নমস্কার, আপনারা দেখছেন বিনোদন আর আমি সুমন রয়েছি আপনাদের সাথে। শুরু করছি বিনোদন বার্তা। দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেখার আগে এক ঝলকে আজকের শিরোনাম। গোবরডাঙ্গা বেলেনি এলাকায় উদ্ধার হলো নরদেহের কঙ্কাল। ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। সারদাকাণ্ডে ফের একবার অর্পিতা ঘোষকে জেরা ইডি। শ্রীরামপুরে জনসভায় বিধ্বংসী মোদী সুর চড়ালেন সরকারের বিরুদ্ধে। মোদীকে তো তৃণমূলের, ক্ষমা না চাইলে করা হবে মানহানির মামলা। ভোট প্রচারে অভিনব ভাবনা জেলা মহকুমা প্রশাসনের। বসিরহাটে উন্নয়নের দাবিতে পথ অবরোধে বাসিন্দাদের। আসছে বিস্তারিত খবরে। আজকের বিনোদন বার্তার শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখব। হাবড়া থানার অন্তর্গত গোবরডাঙ্গার বেলেনি এলাকায় একটি ডোবার মাটি কাটতে গিয়ে উদ্ধার হলো নরকঙ্কাল। আর এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার দিন দুপুরে এই কঙ্কাল উদ্ধারকে ঘিরে পুলিশ যায় স্থানীয় এলাকায়। পুলিশ গিয়ে উদ্ধার করে কঙ্কালগুলিকে। সোমবার দুপুরে কঙ্কাল উদ্ধার হলো গোবরডাঙ্গার বেলেনি এলাকায়। সোমবার দুপুর নাগাদ এই কঙ্কালটি উদ্ধার হয় স্থানীয় একটি ডোবার ভেতর থেকে। পরে পুলিশ এসে কঙ্কালটি নিয়ে চলে যায়। জানা গিয়েছে, গোবরডাঙ্গার বেলেনি অঞ্চলের স্থানীয় একটি ডোবাতে এদিন দুপুরে মাছ ধরছিল কিছু যুবক। সেই সময় ডোবার জলে তাদের হাতে বেঁধে উঠে আসে কঙ্কালের একটি অংশ। এরপরই তারা ভয় পেয়ে স্থানীয় বাসিন্দাদের ডাক দেয়। এই খবর শুনে এলাকার লোকজন দৌড়ে আসে। তারা জলের ভেতর থেকে একটি কঙ্কালের মাথা ও দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে খবর দেয় গোবরডাঙ্গা ফাঁড়িতে। পরে পুলিশ এসে ওই কঙ্কালটি নিয়ে চলে যায়। পুলিশের অনুমান, আগে কেউ খুন করে দেহটি ডোবার জলে ফেলে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতামত, আমাদের বাড়ির পাশে একটা ডোবা আছে যমুনার জায়গায়, তা ওখানে থেকে আমরা প্রতি বছর মাটি কাটি, পাড়ার সব বাড়িতেই মাটি কাটি। এবার প্রতি বছরের না, এবছরও মাটি কাটা হবে বলে ওখানে শ্যালো লাগিয়ে জল সেচা হচ্ছিল। এবার জল সেচতে গিয়ে প্রথমে একটা মানুষের মাথার খুলি পাওয়া যায়। যারা মাছ ধরছিল বাচ্চা কাচ্চা, ওরা ভেবেছিল যে গরুর মাথা, ওর ভেতরে হয়তো শিঙি মাছ থাকতে পারে, উপরে তুলে দেখে মানুষের মাথা। তারপরে আজকে আবার সকালবেলা মাছ ধরতে ধরতে কাদার মধ্যে, ওটা কালকে, আর আজকে সকালবেলা আবার মানে সারা রাত মেশিন চলেছে। এবার আজকে সকালবেলা আবার মাছ ধরতে ধরতে মানে থালায় আর কি বাঁধে হাড়গোড়। তখন আমি ফাঁড়িতে আছে গোবিন্দ সিভিল পুলিশ, পরে আবার আমাকে ফাঁড়ির থেকে ফোন করেছিল, আমরা গেছিলাম, ওনারা এসেছিলেন, এসে সেগুলো তুলে নিয়ে গেছে কঙ্কালগুলো। কতদিন আগে বলে মনে হয় আপনার? তা বলতে পারবো না, তবে মনে হচ্ছে যে পুরনো। কিন্তু তার মধ্যে থেকে একটা প্রশ্ন যেটা আমাদের মানে অল্প বুদ্ধিতে বলা যায়, যেটা হচ্ছে প্রতি বছর আমরা ওখান থেকে মাটি কাটি, গত বছরও কাটা হয়েছে। এবার গত বছর যদি কাটা হয়, তারপরে যদি পুরনো হয়, সেটাই বা কি করে আসলো, আর যদি নতুন হয় মাটির তলায় বা হাড়গোড় কি করে গেল, দুটোই একটা কেমন একটা লাগছে। বিনোদন বার্তার জন্য উৎপল রায়, গোবরডাঙ্গা। ধর্ষণের ঘটনায় ফের একবার নাম জড়ালো উত্তর 24 পরগনার। উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গার একটি 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল তারই প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল গোবরডাঙ্গার হায়দারপুর এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম তপন মিত্র, বয়স আনুমানিক 52 বছর। অভিযোগ, গত 25 তারিখ হায়দারপুর এলাকার একটি 3 বছরের শিশুকে ধর্ষণ করে ওই ব্যক্তি। ওই দিন বিকেলে শিশুটির মা বাইরে কাজে ব্যস্ত থাকায় সেই সুযোগ বুঝে ওই শিশুটিকে ঘরে নিয়ে ঢুকে যায়। অভিযোগ, এদিন ঘরে গিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে সে। এরপর রাতের দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারকে জানায় সে। রবিবার সকালে শিশুটির বাবা গোবরডাঙ্গা ফাঁড়িতে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। অভিযোগের পরই পুলিশ শিশুটির মেডিকেল পরীক্ষা করে। মেডিকেলে ধর্ষণ প্রমাণিত হয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত তপন মিত্র পলাতক। লোকটা আইছে, আসার পর আমার নাতি খুব খেলাধুলা ফেলা করে, এরকম করতে করতে একটা অসুবিধা দেখছি আমার নাতি আমি ডাকিয়া আমি নিয়ে পর কিছু সময় পরে কয় ফেরে চলে গেছে, কয় ঠাকুর মা আমার ব্যথা করে এই তখন আপনাদের সন্দেহ হলো। বিনোদন বার্তার জন্য ক্যামেরা খোকন কুন্ডুর সাথে বরুণের রিপোর্ট, হাবড়া। রাজ্য জুড়ে এখন সারদাকাণ্ড আলোচ্য বিষয়। সেই সারদা ইস্যুতেই সোমবার ফের বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে জেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরের। ইতিমধ্যেই গত শুক্রবার প্রায় 2.5 ঘন্টা জেরা করা হয়েছে অর্পিতা ঘোষকে। তারপর সোমবার ফের প্রায় 2.5 ঘন্টা ম্যারাথন জেরা অর্পিতাকে। লাটে ওঠা লগ্নি সংস্থা সারদার আর্থিক জালিয়াতির মামলায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরের জিজ্ঞাসাবাদের মুখে অর্পিতা ঘোষ।
সকাল 9:30 নাগাদ সল্টলেকে ইডির অফিসে পৌঁছান বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা। সকাল 10টা থেকে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এর আগে শুক্রবার অর্পিতাকে প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, তার কাছ থেকে বেশ কিছু বিষয়ের এখনো ব্যাখ্যা মেলেনি। শুক্রবার সল্টলেকে ইডির অফিসে হাজির হয়ে 2.5 ঘন্টা ধরে তদন্তকারীদের নানা প্রশ্নের জবাব দেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী। সমস্ত প্রশ্নের উত্তর হাতে লিখে জমা দিয়ে আসতে হয় তাকে। কিন্তু ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ সম্পর্কে বেশ কিছু ধোঁয়াশা রয়ে যায়। ওই চ্যানেলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের ব্যাপারে অর্পিতা ইডির জেরায় জানিয়েছিলেন যে এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। কিন্তু সূত্রের খবর, ইডির তদন্তকারীরা এ বিষয়ে আরো খোঁজ খবর নিতে চায়। এই জন্যই তাকে ফের ডাকা হয়েছে সোমবার। উল্লেখ্য, সারদা মামলার তদন্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরানকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সারদার মালিকানায় থাকা একটি পত্রিকার হিসেব নিকেশ নিয়ে জানতে চাওয়া হয়েছিল তার কাছে। এদিন জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বেরিয়ে যান বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। ব্যুরো রিপোর্ট, বিনোদন বার্তা। বিনোদন বার্তার সময় এখন বিরতির। ফিরছি বিরতির পর আর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদেরকে আরো একবার স্বাগত। আপনারা দেখছেন বিনোদন বার্তা। শ্রীরামপুরের বাপ্পি লাহিড়ী, হুগলির চন্দন মিত্র আর হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জর্জ বিকারের হয়ে জনসভা করতে রবিবার দিন শ্রীরামপুরে এলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। শ্রীরামপুর স্টেডিয়ামে প্রায় বিজেপির কর্মী সমর্থকদের সামনে রাজ্য সরকারের সমালোচনা করেন নরেন্দ্র মোদী। সুর চড়িয়েছেন সারদা ইস্যুকে কেন্দ্র করেও। ভোট মরশুমে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে এসে শ্রীরামপুর স্টেডিয়ামের মঞ্চকে বেশ ভালোভাবেই ব্যবহার করলেন নরেন্দ্র মোদী। ব্রিগেডে নরম মোদী, শিলিগুড়িতে অপেক্ষাকৃত গরম, আর এদিন শ্রীরামপুরে দেখা মিলল বিধ্বংসী মোদী। রাজ্য রাজনীতি, বিশেষ করে ভোট রাজনীতি আবর্তিত হচ্ছে সারদা ইস্যুকে কেন্দ্র করে। এই নিয়েই বাম কংগ্রেস তো বটেই, সুর চড়াতে শুরু করেছে বিজেপিও। শ্রীরামপুরের সভায় এই সারদা ইস্যুতেই রাজ্য সরকারকে কটাক্ষ নরেন্দ্র মোদীর। এদিন সভায় মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ममता जी, आपकी ऐसी कैसी ममता रही कि जो मां शारदा थी और जो लक्ष्मी थी वो शारदा चिटफंड बन गई। जिस शारदा की हम पूजा करते थे वही शारदा चिटफंड बन गई। क्या कारण है? एक बार आपके चित्र 1 करोड़ रुपए से भी ज्यादा कीमत में गया, लेकिन 1 करोड़ 80 लाख में ये चित्र लेने वाला कौन था? जहां कला चोर लुटेरों के हाथ बिक जाए, ये बंगाल सहन नहीं कर सकता। श्रीमान चिदंबरम जी, आप भारत के वित्त मंत्री हैं, इतना बड़ा घोटाला हुआ है, आप किसको बचाने में चूक हो? बताओ, आप किसकी मदद कर रहे हो? ममता जी और चिदंबरम जी मिलकर के शारदा चिटफंड के लोगों को क्यों मदद कर रहे हो? ये बंगाल की जनता जानना चाहती है। শুধুমাত্র ইস্যু নিয়েই নয়, বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে একাধিক বিষয়ে সমালোচনা করেছেন তিনি। সাম্প্রতিককালে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, ममता जी, वक्त बदल चुका है। ये पुलिस के सहारे सार्वजनिक जीवन में काम करने वालों लोगों पर झूठे केस दर्ज करा करके, पुलिस का डंडा चला करके आप कभी लोकप्रिय नहीं हो सकती। বিনোদন বার্তা, শ্রীরামপুর। নিজের বক্তব্যের সমর্থনে হয় তথ্য প্রমাণ জোগাড় করুন অথবা জনসভায় নিঃশর্ত ক্ষমা চান। নরেন্দ্র মোদীর বক্তব্যের বিরুদ্ধে এই পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন মুকুল রায়। পাশাপাশি অমিত মিত্র দাবি, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানহানির মামলা করবে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতে শ্রীরামপুরের এক জনসভায় সারদা ইস্যু এবং সেই সাথে মমতা ব্যানার্জি ছবি বিষয়ে একাধিক অভিযোগ এনেছেন নরেন্দ্র মোদী। সেই সব প্রশ্নের জবাব দিতেই সোমবার সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতৃত্ব। সেই সম্মেলন থেকে মুকুল রায় বলেন, হয় নরেন্দ্র মোদী তার বক্তব্যের সপক্ষে প্রমাণ দিন অথবা জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাকে। পাশাপাশি অমিত মিত্র দাবি করেছেন মানহানির মামলা করা হবে মোদীর বিরুদ্ধে।
গতকাল উনি এক জায়গায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নাকি 1,80,00,000 টাকায় বিক্রি হয়েছে। আমরা অত্যন্ত দাবি করছি, দায়িত্বের সাথে বলছি, হয় এই কথাটা উনি প্রমাণ করুন, আর না হলে উনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন বা রাজনীতির আঙিনা থেকে বলুন যে আমি মিথ্যা কথা বলেছি, আমি এর জন্য দুঃখিত। প্রমাণ করুন যে 1,80,00,000 টাকার ছবি করে নিয়েছেন, আর না হলে নিঃশর্ত ক্ষমা করুন। আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, আমরা তাকে বলেছি ইট ইজ এ ক্লিয়ার ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট, ইট ইজ ব্ল্যাটেন্ট লাই, এবং এটা একটা মানুষের চরিত্র হলন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি ইলেকশন কোড অফ কন্ডাক্ট। How does a person like Mr. Modi parachutes into West Bengal, knowing nothing of West Bengal? He goes straight parachuting into very low level personal attack. Either he will have to apologize in public, which is a political, from a political forum so that all of India can hear, or we will file a defamation suit because this is patently false. একই সুদে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। The butcher of Gujarat came here and made some personal allegations. Okay? We want to keep this election at a political, let's have a political discourse. Let us talk about politics. We do not want to get into personal mudslinging. Yesterday, he got into personal mudslinging. He's made a wild accusation saying 1,80,00,000, one painting of Mamata Banerjee was sold. We want to challenge Mr. Butcher of Gujarat and ask him directly, please apologize in public or show us the proof. We want an apology, a public apology. Otherwise, he's broken the model code of conduct we've written to the election commission. ব্যুরো রিপোর্ট, বিনোদন বার্তা। বিনোদন বার্তার সময় এখন বিরতি। ফিরছি বিরতির পর আর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদেরকে আরো একবার স্বাগত। আপনারা দেখছেন বিনোদন বার্তা। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী 12ই মে আমাদের জেলার লোকসভা নির্বাচন। আমাদের জেলার 5টি কেন্দ্রে লোকসভা নির্বাচনে এবার জনতাকে ভোটদানের জন্য অঙ্গীকারবদ্ধ করতে অভিনব ভাবনা জেলা মহকুমা প্রশাসনের। দেশের সাধারণ নির্বাচন সমস্ত মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে এবছর নিরলস চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। সর্বত্রই জনসচেতনতা বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ নিচ্ছে তারা। আগামী 12ই মে আমাদের জেলার 5টি কেন্দ্রের লোকসভা নির্বাচন। তার আগে জনসচেতনতা বৃদ্ধিতে রবিবার রাতে এক সভার আয়োজন করেছিল মহকুমা নির্বাচন দপ্তর। সেই জনসভাতে ভোটের গুরুত্ব বোঝাতে আয়োজিত হয়েছিল পথনাটিকা। পাশাপাশি ইভিএম এর সাহায্যে হাতে করেই বোঝানো হয়েছিল ভোটদানের প্রক্রিয়া। এই ধরনের সবাই বেশ খুশি ভোটাররা। আমার মনে হয় ভোট সম্পর্কে, পরিবেশ পরিস্থিতি সম্পর্কে এবং নির্বাচন কমিশনের যে নতুন পদক্ষেপ বা ব্যবস্থাপনা নিয়েছে যাতে সবাই ভালো করে ভোট দিতে পারে, তো এই সম্পর্কে মানুষের মনে যে একটা ভীতি আছে ভোট সম্পর্কে, সেই ভীতিটা অনেকটা দূর হলো। নিশ্চয়ই পাবে। অনেক ধরনের লোক তো প্রচুর এসেছিল এখানে, সব ধরনের সব সমাজের লোক ছিল, এসে দেখেছে কিভাবে ইভিএম মেশিন প্রয়োগ হবে, চাহে ভোটের যারা লোক এসেছে বুঝিয়েছে, নাটক করে দেখিয়েছে, ভালোই লাগলো আমাদের সবাইকে। এই অভিনব পদক্ষেপ প্রসঙ্গে নির্বাচন আধিকারিক জানান, আমরা মহকুমা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালাচ্ছি যাতে কিনা আমাদের সব জায়গায় যে সমস্ত ভোটাররা আছেন তারা ইভিএম আমরা রাখছি, সেখানে তারা হাতে কলমে দেখছেন কিভাবে ইভিএমে তাদের ভোটটা দিতে পারেন, এবং সব জায়গায় সচেতনতার উদ্দেশ্যে আমাদের নির্বাচন কমিশনের যারা আধিকারিক এবং কর্মীরা আছেন তারা জায়গায় জায়গায় গিয়ে এই ধরনের প্রচার অভিযান চালাচ্ছেন যাতে 12ই মে তারা সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। যথেষ্ট সাড়া পাচ্ছি। গ্রীষ্মে এই গরমের মধ্যিখানেও আমাদের যে অভূতপূর্বভাবে আমাদের ইলেক্টররা যেভাবে এগিয়ে এসে তারা আমাদের সঙ্গে যে ইভিএম থাকছে সেটা দেখছেন, সেটা আমরা যথেষ্ট উৎসাহিত। আমি আশা করি যে 12ই মে বুথ কেন্দ্রে আমরা লম্বা লাইন দেখতে পাবো এবং আমাদের ভোটের পার্সেন্টেজও সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে। এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যৌথভাবে সমস্ত বিষয়টি নিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, বিনোদন বার্তা।
বসিরহাট পুরসভা দখলে রয়েছে কংগ্রেসের, আর এই পুরসভার 3 নম্বর ওয়ার্ড ও 2 নম্বর ওয়ার্ডে অনুন্নয়নের দাবি তুলে এবার পথ অবরোধে সামিল হলেন ওই এলাকার বাসিন্দারা। উত্তর 24 পরগনার বসিরহাট পুরসভা বর্তমানে কংগ্রেসের দখলে। এই পুরসভার উন্নয়নের চিত্র সর্বত্রই, বিশেষ করে কংগ্রেসের হাতে থাকা ওয়ার্ড 3-এ এই সব থেকে খারাপ অবস্থা। এখানে না আছে পানীয় জল, না আছে নিকাশি ব্যবস্থা, নেই রাস্তাঘাটও। এই প্রচন্ড গরমে এলাকায় দেখা গিয়েছে তীব্র পানীয় জলের সংকট। এই বিষয়ে বহুবার এলাকার মানুষের পুর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ। ফলে এবার পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার মানুষ। এদিন সকাল থেকে পথে নামেন তারা। এদিন সকাল থেকে টাকি রোডে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। আমরা বসিরহাট 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এই বসিরহাট মিউনিসিপ্যালিটিতে বাস করি, সেরকম পরিস্থিতি আমাদের নেই। রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড খারাপ, যার জন্য আজকে আমরা এই অবরোধটা করেছি। এবং আমাদের জল নেই, মানে রাস্তার অবস্থা বেহাল, জলের অবস্থা খারাপ, যার জন্য আমরা এই অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা ভোট বয়কট করতে বাধ্য, এবং যদি সেরকম কিছু হয় আমরা ভোট বয়কট করতে বাধ্য। বসিরহাট পৌরসভা আন্ডারে যে কত ওয়ার্ড আছে? দীর্ঘদিন জলের মানে অভাব এবং রাস্তার অবস্থা, পানীয় জলের অভাব, মানে দুটো একটা সীমিত কলে জল আসে, মুসলিমও কিভাবে সাপ্লাই হচ্ছে তাও আমরা বলতে পারি না। এর কারণটা কি? বিনোদন বার্তা, বসিরহাট। বিনোদন বার্তা এখনকার মতো এ পর্যন্তই। আরো বিভিন্ন অনুষ্ঠানের জন্য নজর রাখুন বিনোদনের পর্দায়। বিনোদন মানুষের সাথে, মানুষের পাশে।